দেখলাম না দুই নয়নে তারে ডাকবো কেমনে এমন করছে, এমন করে জিকির করছো তা বাপ রে বাপ জিকির আমার রঙ্গ জওয়ান জাগরে যুবক নৌজওয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। জাগরে যুবক নৌজওয়ান জাগরে যুবক নৌজওয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি। খাঙ্গা বাজারে সিংনি লইয়া উঠেছি সব মাটি। এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুবক নৌজওয়ান, এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুবক নৌজওয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। লুটেরা দল লুটলো সবই আর নেই কিছু বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। লুটেরার দল লুটলো সবই আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। শয়তান এসে সাধু বেশে সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্তনা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা। ওরাও নগনি তাওহীদ নিশান জাগরে যুবক নৌজওয়ান জাগরে যুবক নৌজওয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। জাগরে যুবক নৌজওয়ান জাগরে যুবক নৌজওয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। চাইতে যাই আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট দিকে পাথরচাবড়ি আমাদের ডিস্ট্রিক্ট দিকে ওই সব বেটি ছেলে বেঁধে যায়, ওখানে গিয়ে কি করে চাই। বাবা আইসি তোর দরবারে, ঠিক আছে একটা ছেলে রে বাবা মিন্নতি করি তোর দরবারে। যদি মারা পাতা পরে গাউসের উপরে, যদি মারা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে বাবা থাকবে বেঁচে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এটা কখনো হতে পারে না। মাজারে গিয়েছে চাইছে, আর মাজারগুলো বর্তমানে আজকে এমন গরম হয়েছে, আর ওদের জিকিরের ভোল্টেজ তো আর থামা যায় না। জিকির করতে 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 আবার কে বাসে উঠে যাচ্ছে। ও আবার একটা লাফন দিয়ে উঠে যাচ্ছে, যে জিকির করছে ওর কোলে যে চেপে লিছে। দেখেন এগুলো কত দেখেছেন। বলছে যারে দেখলাম না দুই নয়নে তারে ডাকবো কেমনে। এমন করছে, এমন করে জিকির করছো তা বাপ রে বাপ জিকির। আর গোল করে নিয়ে বসে আছে আর জিকির করছে। তো তুই দেখলি না গাধা,
এত আল্লাহ তাআলা তৈরি করেছেন, কত নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, যে আল্লাহ নিদর্শন পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। আল্লাহকে সে ঠিক খুঁজে পাবে, ওই ন্যাংটা ওই বেঈমান আল্লাহকে খুঁজে পেল না, ও পাবে কি করে? তারপর আবার বলছে কি জানেন, যে ওই এমন বাবা রে বাবা, ওর কাছে যা চাইবি, ওর কাছে ভেতরে একদম এমন অন্তরঙ্গ মাল আছে, ওর মাল এমন ভরা আছে, যা চাইবি তাই পাওয়া যাবে। কি সে বাবা? সে হচ্ছে ন্যাংটা বাবা। কি চাইবে ন্যাংটার বাবার কাছে? তাকে বলছে কি বা চাইবো, যা আসল মালটা তো বেহরা আছে, তো আবার ওর কাছে কি মাল আছে? ও তো নিজের মালটা ওপেন করে রেখেছে, আবার ওর ভেতরে আবার কি মাল আছে? ওর কাছে তো কিছু পাওয়া যাবে না। আজকে মানুষ মাজারে গিয়ে, দরগায় বাবায় গিয়ে, দরগাতে গিয়ে ছেলে চায়, মান্নত করে প্রেম প্রীতির, আপনার কিনা ভালোবাসা পাওয়ার জন্য। শুধু তাই নয়, শিরক আস্তে আস্তে এত ভয়াবহ হয়েছে যে শিরকটা ঢুকতে 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 গিয়ে আপনার কিনা এত ভয়াবহ হয়েছে। একজন বলছে যে স্বামীর সঙ্গে ভালোবাসা করতে গেলে কি করতে হবে বল? একজন হুজুর আপনার তাবিজ বেঁধে দিয়েছে, আর সমস্ত ক্যান্সার হচ্ছে হুজুর। কিছু হুজুর মৌলবি মাথায় টুপি আর দাড়ি, তাবিজ বেঁধে দিচ্ছে। কি জানেন? তাবিজ বেঁধে বলছে এক কাজ করো, তোমাকে আমি তাবিজটা দিলাম, এই তাবিজটা নিয়ে তুমি চলে যাও কোথায়? রাত 1টার সময় 12টার সময় চলে যাবে কবরস্থান গিয়ে তুমি ওই কাগজটা টুকরাটা কবর দিয়ে ভরে দেবে। তো ভরে দিলে দেখবে তোমাদের স্বামী স্ত্রীর মহাব্বতটা বৃদ্ধি পাবে। বলেন নাউজুবিল্লাহ। এত কুকর্ম আল্লাহ ইসলামে বলেছে, এত খারাপ কাজ ইসলামে বলেছে। শিরক এত ভয়াবহ জটিল পাপ। আপনাকে আর একটা উদাহরণ দিয়ে দ্বিতীয় আয়াতে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি জানেন? শিরক কত ভয়াবহ পাপ যদি আপনি না জানেন, আর না জেনে যদি আপনি মারা যান, তওবা করা যদি আপনার পথ না থাকে, আর যদি আপনি মারা যান তাহলে আপনার কি হবে? জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কিভাবে? এই উদাহরণ, খুব সুন্দর এক্সাম্পল উদাহরণ। কি? এটা তো চাষবাসের এলাকা না? চাষ খুব হয়, যার দেখতে পাচ্ছি মাঠ চাষ, ধান চাষ বেশি হয় মনে হয় এদিকে, নাকি গো? ধান চাষ, যাই হোক, ধান চাষ করবেন, ভালো কথা। এখন আপনি ধান চাষ করতে গিয়ে আপনি ওষুধ মারেন না? স্প্রে মারেন কি মারেন না? ওষুধ মারেন তো। ওষুধ মারার সময় দেখবেন যে আপনি বাজারে গিয়ে কৌটাতে একটা ঔষধ নিয়ে আসেন, বিষ, যে বিষটা মারলে আপনার পোকামাকড়কে নষ্ট করে দেয়। এই বিষটা আপনি বাজারে আনতে গিয়েছেন, তো বাজারে আনতে গিয়ে আপনি কি করছেন? আনার সময় বাড়ি থেকে ব্যাগটা দিয়ে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, বিরাট বলছে, আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো শুনছো, কোথায় যাচ্ছ? আর বলিস না, ওই ধানে ওই বিষ দিতে হবে, তো সাইডে বিষ দিব, তো বিষ আনতে যাচ্ছি। তো শুনছো, এক কাজ করো, যাচ্ছ যাও, তোমার ওই ছেলেটা, ছোট ছেলেটা জ্বর হয়েছে গো, একটা ওষুধ নিয়ে আসতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওষুধ নিয়ে আসবো। এবার চলে গেল, ওষুধ নিয়ে চলে গেল, আর আপনার কিনা ওই ব্যাগ নিয়ে চলে গেল। মার্কেটে গিয়ে দুটা জিনিস নিয়েছে, ভালো করে বুঝবেন। এক, ঔষধ, ঘাস মারা বিষ হয়তো নিয়েছে, নিয়ে ব্যাগে ভরেছে। আর ফার্মেসিতে গিয়ে জ্বরের ওষুধ দুটো নিয়ে এসে বাড়িতে আলমারিতে রেখে দিয়েছে। আলমারিতে রেখে দেওয়ার পর এবার স্বামী তার সবসময় বাড়িতে থাকবে না, মাঠে যাবে। মাঠে চলে গেছে, মাঠে যাওয়ার পর বলছে, হ্যাঁ গো তোমার ব্যাটার ওষুধ নিয়ে এসছো? হ্যাঁ নিয়েছি, আলমারিতে রাখা আছে, যা ওখান থেকে নিয়ে খাইয়ে দে, 5 বার খাইয়ে দিবি। এবার দেখেন কত বড় খারাপ কাজ করেছো। এবার স্ত্রী আলমারি থেকে ওষুধ আনতে যাচ্ছে, একটা আছে বিষের বোতল, আর একটা আছে আপনার কিনা জ্বরের ওষুধের বোতল, দুটো পাশাপাশি রাখা আছে। মেয়ে মানুষ বুঝে না, জানে না এটা কোনটা কি আর কোনটা ওষুধ আর কোনটা বিষ। সে জানতে পারেনি, সে অভিজ্ঞ মা, এই ব্যাপারে সে ভালো কিছুই জানে না। এবার ভুলবশত সে আপনার বিষের বোতলে হাত দিবে কি, তো হাত দিয়েছে, আপনার কিনা ওষুধে হাত দিবে কি বিষের বোতলে হাত দিয়ে ফেলেছে। আর বিষের বোতলে হাত দিয়ে আপনার 5 ml আপনার ঢেলে, আপনার কিনা শিশিতে ঢেলে 5 ml চামচ দিয়ে আপনার ছেলেকে খাওয়িয়ে দিয়েছে। এবার আপনারা বলেন, ওই ছেলেটা বাঁচবে না মরবে? জি মরবে, কোনো সন্দেহ নাই, মরবে, এটা নিশ্চিত। কেন? ও তো ভুলবশত বিষ খাইয়ে দিয়েছে, যে বিষ খা তুই। ও আর বুঝতে পারলো না যে আমি এটা বিষ খিলালাম, ও ভাবছে আমি প্যারাসিটামল ওষুধ খাইয়ে দিয়েছি। এবার বলেন, এবার ভুলবশত যে খাইয়ে দিল বিষের বোতলটা, সে কিন্তু জানতে পারলো না, সে নিজের অজান্তে সে জ্বরের ওষুধ মনে করে বিষের বোতলটা বাচ্চাকে খাইয়ে দিয়েছে। এই বাচ্চাটা বাঁচতেও পারে, আবার বেঁচে যেতে পারে, মরে যেতে পারে, আল্লাহকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু শুনেলেন, শিরক এমন একটি ভয়াবহ কাবিরা গুনাহ পাপ, এমন একটা জটিল, একটা কঠিন একটা পাপ, যদি আপনার তওবা ইস্তিগফার করাটা যদি আপনার নসিবে না জুটে, আপনি এত আয়ু পাওয়ার পর
পর, এত বয়স পাওয়ার পর যদি আপনি শিরকিয়াতে ঢুকে যদি আপনি মারা যান, তো জেনে নেন আপনি জীবনে আর কোনোদিন জান্নাতে যাবেন না, আপনার জান্নাত নসিবে থাকবে না। আপনি পৃথিবীতে যত অন্যান্য পাপ আছে, আপনি পাপগুলো করে আল্লাহ আপনাকে দয়া মহাব্বতের দিলে আপনাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু শিরক এমন একটা ভয়াবহ পাপ, এই পাপটা করার কারণে যদি আপনার তাওবার ইস্তিগফার করা যদি আপনার পথ না থাকে, তো আপনি কোনোদিন জান্নাতে যাবে না। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই যে তাবিজ আমরা ব্যবহার করছি, এই তাবিজ আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাক, এই যে ব্যক্তি তাবিজ ঝুলালো, মাদুলি ঝুলালো, এই শিরিয়াক যতগুলো আপনার ঝুলানো জিনিস আছে, এই দিলেই হবে, এটা দিলেই হবে, থেকে বেঁচে যাব, জন্ডিস থেকে বেঁচে যাব, আপনার চোখ আপনার পুরা থেকে বেঁচে যাব, যতগুলো আপনার শিরকিয়াতি কর্মকাণ্ড আছে, পাপ আছে, যদি আপনি এই তাবিজ আপনি ব্যবহার করেন, তাহলে আপনার বাঁচার পথ নাই। আর এটা নিয়ে যদি আপনি মারা যান, তো আপনার নসিবে জান্নাত জুটবে না। অতএব বন্ধুরে, যত আপনার এখানে আমার দিনী ভাই রয়েছেন, বাপজি রয়েছেন, যদি আপনার কাছে এখনো তাবিজ থাকে, আপনি ছুঁড়ে ফেলে দেন। আপনি হচ্ছেন একজন সৈনিক, আপনি তো একজন মুসলিম, আল্লাহর উপরে আপনি ভরসা করবেন যে আল্লাহ আপনাকে রোগ দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে সারিয়ে তুলবেন। যে আল্লাহ আপনাকে বলেছে যে যেগুলো আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ওষুধ ব্যবহার করতে হবে, যেগুলো রাসূল আপনাকে জায়েজ দিয়েছেন, সমর্থন দিয়েছেন, ওগুলো আপনি করবেন। তাছাড়া তাবিজ যদি আপনার গলায়, কোমরে, আপনার পোতার, আপনার ব্যাটার, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার লাঠি যদি থাকে, তো সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে এগুলোকে ছিঁড়ে ফেলবে। শিরক খুবই জটিল, খুবই ভয়াবহ জটিল। এক নম্বরে গেল উল্টা লাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এই শিরকটা কত ভয়াবহ পাপ, কত কঠিন এবং জটিল একটা পাপ। বন্ধু আমার, এখান থেকে শিরক থেকে আমাকে বাঁচতে হবে। যদি আপনাকে চাইতে হয়, তো আপনি আল্লাহর কাছে চাইবেন। কোনোদিন মাজারে যাবেন না, কোনোদিন দরগায় যাবেন না, কোনো কবিরাজের পাল্লায় পড়বেন না। আপনাকে একমাত্র চিকিৎসা নিতে হবে, সুন্দর চিকিৎসা, যে চিকিৎসা দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। তাছাড়া যত শুভ অশুভ বলে কিছু আছে, এগুলো থেকে আপনাকে আমাকে এড়িয়ে থাকতে হবে। জাগরে এবার আপনি স্ত্রীকে বাড়িতে রেখে দিয়েছেন, বিদেশ চলে গেছেন, দরকার আছে 12 মাস তো আর স্ত্রীকে আপনি খাওয়াতে পারবেন না, আপনাকে কাজ করে খেতে হবে। আপনি চলে গেছেন বাইরে কোথাও কাজ করতে, বাইরে কাজ করতে 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 হঠাৎ আপনার স্ত্রী কত মহাব্বতের জিনিস, সামান্য আপনি কয়েকটা মোহর দিয়েছেন, এত মহাব্বত আপনার স্ত্রীর উপরে যে আপনি চার চেহারা দেখলে আর ভুলতে পারছেন না। আর আপনাকে ফোন করছে, হ্যালো, বলছে কি বলো, কি হয়েছে? বলছে স্বামী আমার, আপনি আমাকে একটা মালা বানিয়ে দিয়েছিলেন, গলার হার বানিয়ে দিয়েছিলেন, ওই গলার হারটা আমি পরেছিলাম, কি জানি হঠাৎ করে হারিয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া যায় না। এত করে তন্ন তন্ন করে খুঁজলাম, ওই গলার হারটা পেলাম না গো স্বামী, তো কি করা যায়? আমি তো টেনশনে পড়ে গেলাম। এবার স্বামী বলছেন, বিবি রে, ও আমার খেপি জান, শোনো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার প্রিয়া, তুমি আমার প্রিয়, তুমি আমার স্ত্রী, তুমি আমার এমন দিলের গভীরের ভালোবাসা। তুমি শোনো, তোমার গলার হার হারিয়ে গেছে, হারিয়ে যাক, এতে তুমি কিছু মনে করিও না। আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, তোমাকে বাড়িয়েছে আর একটা গলার হার বানিয়ে দেব। বাস হয়ে গেল। আরেকদিন পড়ছে, শুনছো কি বলছে? তুমি আর বলিও না, আমার হাতের বালাটা ছিল, হাতের বালাটাও হারিয়ে গেল, খুঁজে পাওয়া যায় না। স্বামী এত দয়ালু, এত নরম মেজাজের স্বামী। এবার স্বামী বলছে, বিবি রে, তোর গলা হাম তোর গা হারাইছে, আমার আপত্তি নাই, তোর আজকে হাতের বালা হারালো, এটা আমার আপত্তি নাই। আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, তোকে আমি আর একটা হাতের বালা বানিয়ে দেব, এতে তো চিন্তা করা লাগবে না। তারপর দিন বলছেন, স্বামী আমার নাকেরটা হারিয়ে গেছে। এই স্বামী তবু নারাজ হচ্ছে না, এত ভালোবাসে স্ত্রীকে। বলছে, থাক, ঠিক আছে, অসুবিধা নাই, হারিয়ে গেছে, হারিয়ে থাকতে দে, আমি আসবো আর তোমাকে যা হারিয়েছে সমস্ত কিছু আমি বানিয়ে দেব। চতুর্থ দিন আবার আপনারই করেছেন, চতুর্থ দিন মোবাইলটা দেন, চতুর্থ দিন আবার ফোন করা শুরু করেছে, টিপ টিপ করে নাম্বার টিপে দিয়েছে। স্ত্রী কিন্তু মন খারাপ আর দুঃখ করে বলছে, ওগো আমার স্বামী, বলছে বলো কি হয়েছে?
জানো না আজকে আমার একটা অঘটন ঘটে গেছে। তো কি ঘটনা ঘটেছে? তো বলছে জানো না তোমার বন্ধু, ওই যে তোমার বাড়ির পাশে বন্ধুটা, যে কি হয়েছে বল? বলছে ওই বন্ধুটা তো আমার বাড়ি এসেছিল, আর আসতে গিয়ে আজকে তোমার বিছানায় সারা রাত থেকেছে, আমি তাকে তাড়াতে পারিনি, আমার বিছানায় আমার ক্যাথাতে সারা রাত আমার কাছে থেকেছে, এরপরে সে সকালে বাড়ি গেছে। এবার স্বামীর তো মন খারাপ, আহারে এতক্ষণ শোনালি তোর গলার হার, এখন শোনালি তুই আপনার কিনা হাতের বালা, তারপরে শোনালি নাকের ফুল, এগুলো মেনে নিয়েছি। গলার হার হারিয়েছে, হারিয়ে মেনে নিয়েছি, হাতের বালা হারিয়েছে মেনে নিয়েছে, নাকের ফুল হারিয়েছে মেনে নিয়েছি, আর এখন তুই বলছিস যে আমার বন্ধু তোর কাছে বিছানায় শুয়েছে। এটা আমি মেনে নিতে পারবো না, এটা আমি কখনোই মানতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি তোকে আজই এখন তালাক দিয়ে দিলাম। আর কোনো স্বামী চাইবে না ওই স্ত্রীটাকে তার নিজের ক্যাথায় রাখতে, তিনি সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলেন। বন্ধুরা আমার, উদাহরণটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি সামান্য মোহরের বিনিময়ে, সামান্য কয়েকটি টাকার বিনিময়ে স্ত্রীকে আপনি আপন করে নিয়েছেন, গভীরের মধ্যে ঢেলে দিয়েছেন, মহাব্বতের প্রেম প্রীতি ভালোবাসা তাকে ঢেলে দিয়েছেন, এত মহাব্বত তার উপরে, তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না। অথচ সে একটা ভুল কাজ করেছে, অন্য পরপুরুষের সাথে সে মিশে গেছে, অন্য পরপুরুষের বিছানায় সে চলে গেছে, তার সঙ্গে দৈহিক মিলনে চলে গেছে। এটা আপনার বরদাস্ত হয় না, আপনি মেনে নিতে পারবেন না। কোনো বীর পুরুষের বাচ্চা এ কোনোদিন মেনে নেবে না যে আমার স্ত্রী অন্য কোনো ছেলের বিছানায় থাকবে, এটা কেউ মেনে নেবে না। এবার বলেন যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, যে আল্লাহ সুন্দর করে আপনাকে তৈরি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, পুরো বডি একদম ফ্র্যাকচার, এত সুন্দর করে অবয় করে আপনাকে তৈরি করেছে। এরপরে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে চান তো আল্লাহ নারাজ হবে কি হবে না? হবে। যে আল্লাহ আপনাকে তৈরি করলো, বানালো, তাকে বাদ দিয়ে আপনি চলে গেলেন খাজা বাবা, মাজারে, তাবিজে, এমন এমন জিনিস আজকে আপনাকে বলবো, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, যদি আল্লাহ থাকে তো মাফ করুক। এমন কুসংস্কার, এমন শিরকিয়াত ঢুকে আছে যা বলার কথা নয়, অথচ ইসলাম পারমিট করে না। ইসলাম আপনাকে এগুলো বলেনি। আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে ভাই? আছে? কোনো বিষয় অভাব আছে? নেই। আর শিরক সংমিশ্রণ, অর্থাৎ অংশীদার স্থাপন করা, কোনো জিনিসকে সংমিশ্রণ অংশীদার স্থাপন করা কাকে বলা হয়? যে পার্টনারশিপ, যেটা আমরাকে বলি পার্টনারশিপ, বুঝি তো নাকি? পার্টনারশিপ বুঝেন না? ব্যবসা, ব্যবসা মানে মানুষ পার্টনারশিপ কখন হয়? তিনটা ক্ষেত্রে, আমার গবেষণা অনুযায়ী বলছি। মানুষ পার্টনারশিপ করে তিনটা ক্ষেত্রে। এক, আপনার কাছে আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছেন, ভালো টাকা, যে আপনি একাই ব্যবসা করতে পারবেন, কিন্তু আপনার কাছে কি নাই? বুদ্ধি নাই। বুদ্ধি না হলে আপনি ব্যবসা চালাতে পারবেন? বুদ্ধি লাগবে। ওই জন্য আপনি কি করেন? একজন বুদ্ধিওয়ালা ব্যক্তিকে আপনি নিয়ে এলেন যে আমার সঙ্গে থাক, ব্যবসাটা আমার জোরাল চলবে, এই তো। দ্বিতীয়ত দেখবেন কিছু লোকের টাকা নেই, তোকে বলে ভাই তোর 10,000, তোর 50,000, আমার 50,000, 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করবো, তো রাজি হয়, এটা পার্টনার। মানে অভাব কি? তার কাছে কি নাই? টাকা নেই, 1 লাখ জোড়া করলো, পার্টনারশিপ হলো। নাম্বার 3, আরেক ক্ষেত্রে হয় কি? ওর টাকাও আছে, বুদ্ধিও আছে, কিন্তু শরীরে ওর জোশ নাই, ও চলতে ফিরতে পারে না, তো একাই চালাবে কি করে? ওই জন্য কি করে? আরেকজনকে নিয়ে নেয় যে বন্ধু আমার সঙ্গে থাক, আমার সব কিছু আছে কিন্তু আমার এটা নাই, তো তুই আমার সঙ্গে পার্টনারশিপ কর, দিয়ে ব্যবসাটা চালু করি। এটাকে বলা হয় সংমিশ্রণ, পার্টনারশিপ। তো আচ্ছা বলেন তো, এমন কোনো বিষয় জিনিস আছে যে আল্লাহর কাছে নাই? আছে এরকম? আল্লাহর কাছে সব কিছু আছে, আল্লাহর কাছে অভাবী বলে কিছুই না। এরপরে দেখবেন, ফুটিয়ে তোলার চেষ্টা করব, যদি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, এই কটা লোক থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি আল্লাহ কতটুকু পারা এই বিষয়টাকে বোঝার জন্য। এই বিষয়টা খুবই ভাইটাল একটা বিষয়। যার এই গুণটা নেই, যে এই পদে নেই বা এই রাস্তায় নেই, তার কোনো কিছুই নেই। এই যে আপনি আজকে জালসাটা করেছেন, মাদ্রাসা কেন্দ্রিক জালসা হোক, মক্তব হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, মাহফিল হোক, যে কোনো ইসলামী প্রোগ্রাম হোক, এটা কেন হবে? তার কারণ মানুষ হেদায়েত পাক, মানুষ আল্লাহকে চিনতে শিখুক, আল্লাহর রাস্তাটাকে যেন ধরে নেয়।
কারণ পৃথিবীতে মানুষের গাড়ি থাকতে পারে, ও এমএলএ হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, ব্যারিস্টার হতে পারে, যদি আল্লাহ ওকে হেদায়েত না দেয় ওর নসিবে আর কোনো ভালো কিছু নেই। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। जे हिदायत पेलो से सब किछु पेलो, जे हिदायत पेलो ना से किछुई पेलो ना। तार माने हिदायत खूब दामी जिनिस। हिदायत সঠিক অর্থ হচ্ছে সংক্ষেপে হচ্ছে পথ, রাস্তা। কোন রাস্তা? এটা এমন একটা রাস্তা যে রাস্তায় চলতে গেলে আপনার গন্তব্য স্থান হবে জান্নাত। যে রাস্তা চলতে গেলে আপনি জান্নাত যাবেন, এটা এমন একটা রাস্তা, এমন একটা হেদায়েতের পথ। এই হেদায়েতের পথ জানতে হবে যে হেদায়েতের পথে রাস্তা কোনগুলো। আল্লাহ কয়েকটি ধারা বর্ণনা করেছেন। কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন মুমিনদেরকে, ঈমানদারকে হেদায়েতের পথ দেখাবে, নূর দেবে, আলো দেবে। তার মধ্য থেকে আমি সূরা আনাম থেকে কয়েকটি ধারা, 10টি ধারা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো হেদায়েত যে চাইবো, কার কাছে চাইবো? হেদায়েত যদি চাইতে হয় কোনো পীর বাবার কাছে চাওয়া যাবে? মাজারে চাওয়া যাবে? মাজারে না। কোরআন হেদায়েত দিতে পারে? তাও না। কোরআন শুধু রাস্তা দেখাবে, এটা আপনাকে একটু পরে বলবো। আল্লাহর নবী হেদায়েত দিবেন? জি না। উনিও হেদায়েতের একটা পথ দিবেন, কিভাবে তুমি চলবে। উনিও হেদায়েতের মালিক না। তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েত মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেন আর আপনার হেদায়েতের মানসিকতা যদি থাকে, অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। হেদায়েত সবার নসিবে জুটে না। তাহলে হেদায়েত কার কাছে চাইবো ভাই? আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাইবো? সবচাইতে দামি ভান্ডার, সবচাইতে দামি সম্পদ, অমূল্য ধন হচ্ছে হেদায়েত। যে হেদায়েত চেয়ে নিল আর হেদায়েত পেয়ে গেল, ও কামিয়াব কামিয়াব কামিয়াব। আর যে হেদায়েত পেল না, ও নাকাম। তাহলে আমরা আল্লাহর কাছে কি চাইবো এখন? হেদায়েত চাই। আসলে আমরা জানেন চাইতে জানি না, কোথায় কি চাইতে হয় এটা আমরা চাইতে জানি না। আমাদের আপনকে আমরা মনে করছি যে আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ এগুলো আপন। জি না। অথচ আমরা এগুলো নিয়ে পড়ে আছি। আসল সম্পদ, আসল পাওয়ারফুল, যাকে পাওয়ার দরকার তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। যদি আপনি অন্য কোনো আপনি সিদ্ধান্ত নেন তাহলে ওটা ভুল, ওটা সঠিক নয়। আল্লাহ হচ্ছেন আপন। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে ছলনায়, ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে ছলনায়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়। তাহলে আপনটাকে, আপন হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহকে যদি আপনি মহাব্বত করে নিতে পারেন আর আল্লাহর কাছে যদি আপনি ওই মূল জিনিসটা চাইতে পারেন আর আপনার যদি মানসিকতা ঠিক থাকে, তো আল্লাহ আপনার চাহাতকে আল্লাহ পূরণ করবেন। এই দামি ভান্ডার, এই দামি একটা মাল, এই হেদায়েত চাইতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সেই জিনিসটা চাই শিখিয়ে দিয়েছেন। বান্দারে, আমার কাছে একটা দামি ভান্ডার আছে,
যেই ভান্ডারটা আমি তোমাকে শিখিয়ে দিলাম। কি সেই ভান্ডার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন কি ভান্ডার? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোনো একবার যদি আপনি সূরা ফাতিহা না বলেন তো আপনার নামাজই হবে না। ওই সূরা ফাতিহাতে আল্লাহ আমাদের চাওয়াটা শিখিয়ে দিয়েছেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দারে তোরা যখন আমার কাছে স্যালেন্ডার হয়ে যাবি, আমার কাছে যখন তোরা দাঁড়িয়ে যাবি, আমাকে যখন ডাকবি, আমাকে যখন তোরা স্মরণ করবি, দোয়া করবি, তখন এই দামি মালটা তোরা চাবি, সেটা আমি শিখিয়ে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, যেই রাস্তায় চললে তোমার জান্নাত গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো, ওই রাস্তাটা আল্লাহ তুমি আমাকে দাও। চাইতে হবে আল্লাহর কাছে। কত দামি জিনিস আপনাকে বলি, আসলে আমরা চাইতে জানি না। একজন সাহাবী, আপনার সাহাবীর নাম বলছি রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী আল্লাহ রাসূলের খিদমত করতেন, যেমন আনাস খিদমত করতেন ঠিক তেমনি ভাবে রাবিয়া বিন কাব তিনি খিদমত করতেন, সদা সর্বদা মওজুদ থাকতেন। একদিন রাবিয়া বিন কাব নিয়াত করেছে আমি আল্লাহ রাসূলের খিদমত করব, আজকে বাড়ি যাব না, আজকে সারা রাত এখানেই কাটিয়ে দেব। বিশ্বনবী যখন তাহাজ্জুদের সালাতের সময় দাঁড়িয়ে যাবে তখন তিনি উজুর নিয়াতে দাঁড়াবে, তিনি তো উজু করবেন, আর যখনই উজুর নিয়াত করবেন, উজু করতে যাবেন, তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে আমি ওই আপনার কিনা পানি আগিয়ে দেব, ওই পানি দিয়ে তিনি উজু করবেন, আমি লোটাটাকে আগিয়ে দেব। এই নিয়ত করে ওই রাবিয়া বিন কাব ঘুমিয়ে গেছেন খাটের তলায় দিয়ে আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদের সালাতে উঠছেন, উঠার সময় হঠাৎ করে দেখছেন রাবিয়া বিন কাব নিচে আসে। যেমনই দেখে ফেলা, রাবিয়া বিন কাবকে দেখে বলছেন হে রাবিয়া তুমি কি এখনো বাড়ি যাওনি? রাবিয়া বিন কাব বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে বাড়ি যাওয়ার নিয়ত করিনি, আমি এমন একটা নিয়ত করেছি আপনি আজকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি উজু করবেন, পানির দরকার আছে, তো আমি নিয়ত করেছি আপনাকে লোটাটা পানির লোটা আপনাকে আগিয়ে দেব, আর আপনি উজু করে নেবেন, আর উজু করে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। রাবিয়া বিন কাবের কথা আল্লাহ রাসূলের কি এত ভালো লেগেছে, রাবিয়া আমার খিদমত করবে রাত্রে, এই জন্য সে বাড়ি যায় নাই। এখন সে কি করেছে, আল্লাহ রাসূল তাকে একটা অফার দিচ্ছেন, রাবিয়া তোমার এই সুন্দর কাজ দেখে আমি এত খুশি হয়েছি, আমি এত আনন্দিত হয়েছি রে রাবিয়া, এত আনন্দিত হয়েছি, আজকে তোমাকে অফার দিলাম রাবিয়া, তুমি আমার কাছে এখন কি চাইবে, কোন জিনিসটা চাইলে তোমাকে আমি দেব, বলো তো তুমি কি চাও, কোন জিনিসটা তুমি চাও, আজকের দিনে তুমি যা চাইবে তাই তুমি পাবে, এখানে না করার কিছু থাকবে না। রাবিয়া বিন কাব এবার সুযোগ পেয়ে নিয়েছেন যে রাবিয়ার আপনি জীবনী পড়লে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে, অত লম্বা ঘটনা আমি আপনাদের বলবো না। রাবিয়া বিন কাব একজন অসহায় সাহাবী, গরিব সাহাবী, আর ওই সময় আল্লাহ রাসূল কি বলছেন, আপনার অফার দিচ্ছেন যে রাবিয়া রে এখন তুমি যা চাইবে তোমার আবদার চাওয়াটা আমি কবুল করব। এবার রাবিয়া বিন কাব এত কিছু না ভেবে আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল বলেন রাবিয়া এটা তুমি কি করে চাইলে, কে ভাবালো তোমাকে? রাবিয়া বলছেন কেউ আমাকে ভাবায় নাই, আমি নিজে থেকে ভাবলাম আমি দুনিয়াতে যা চাইবো এটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো যেটা কোনোদিন শেষ হবে না। আমার ব্রেন সঙ্গে সঙ্গে বলেছে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। অথচ রাবিয়া একজন অসহায় গরিব
যার সুন্দর বাড়ি ছিল না, সুন্দর বাড়ি ছিল না, বিবি ছিল না, এমন অসহায় সাহাবী, ঠিক মতন খেতে পারতেন না, তিন বেলা খাবার তার জুটতো না, সুন্দর একটা বাড়ি নাই, তিনি তো সুযোগ পেয়ে চাইতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর একটা বাড়ি নাই, আপনি আমাকে বাড়ি দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন জিনিস দেন যাতে আমাকে কোনোদিন অনাহারে না থাকতে হয়। তিনি গাড়ি চাইলেন না, বাড়ি চাইলেন না, বিবি চাইলেন না, ছেলে মেয়ের ব্যাপারে কোনো কিছু আবদার করলেন না, সম্পদ চাইলেন না, চাইলেন এমন একটা জিনিস যে জিনিসটা কোনোদিন এর শেষ হবে না, তার নাম হচ্ছে জান্নাত। এবার আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া রে তোমাকে আমি জান্নাত, তুমি থাকবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? রাবিয়া বিন কাব বলছে, আল্লাহ রাসূল বলেন কাজটা কি করতে হবে? এবার আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া তোমাকে যে কাজটা করতে হবে, তুমি বেশি বেশি করে সিজদা করো, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। লিল্লাহি তাকবীর। এত সুন্দর সাহাবী দেখছেন, একজন গরিব সাহাবী, এগুলো কিছুই চাইলেন না গো, জান্নাত। তার মানে ও জানছে যে আমি যদি এখন গাড়ি বাড়ি চাই হয়তো আমার 20 বছর টিকবে, আমি আবার তো ছেড়ে চলে যাব, কিন্তু আজকে সুযোগ পেয়েছি, জান্নাত যদি আমি পেয়ে যাই তাহলে আর আমার কোনো টেনশন নাই, কারণ জান্নাতটা হচ্ছে চিরস্থায়ী। আর আমরা চাই, এখন যদি আপনাদেরকে আমি বলি ভাই কার কি কি লাগবে বলেন তো, যা লাগবে তাই দিয়ে দেবো, ফুট করে একজন বলবে 5 লাখ টাকা, আমার বাড়ির ব্যাগটা পড়ে আছে, সারা 5 লাখ টাকা পেলে কাজ হয়ে গেল, বাড়িটা তুলে দেবো প্রাণ করে, একদম ঋণ হয়ে আছে ঋণটা তুলে দেবো। কে বলবেন হয়তো আমার ভালো বিবি দরকার একটা, ঠিক কিনা? এগুলোই চাইবেন। আসলে আমরা আল্লাহকে এখনো নিতে পারিনি, হেদায়ের পথটা আপনারা নিতে পারেনি। এই জন্য হেদায়েত এমন একটা রাস্তা, এমন একটি পথ, যেই পথে চললে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত উভয়টা আপনার জন্য সাকসেস হয়ে যাবে। কারণ হেদায়েত যদি কোনো ব্যক্তি না পায়, ও যতই জালসা শুনুক, আর যতই সালাত পড়ুক, আর যতই ভালো কাজ করুক, যদি ওকে আল্লাহ পূর্ণ হেদায়েত না দেয় তাহলে এগুলো তার কাজে লাগবে না। ও তো সবসময় দামি হেদায়েত জিনিসটাই চাইতে হবে। হেদায়েত কত দামি, একটা আর একটা বুখারীর হাদিস বলে আপনাদের পয়েন্টগুলো আমি আজকে বলার চেষ্টা করছি। কি হাদিস? আল্লাহ রাসূল যখন ফজরের নামাজ পড়তেন জামাতের সাথে মসজিদে নববীতে, নামাজ পড়ার পর, সমাপ্ত করার পর, সালাম ফিরার পর তিনি আপনার মুসাল্লিমুখী হয়ে বলতেন, হে আমার সাহাবীরা, হে আমার সাথীরা, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? যেই স্বপ্ন বুঝতে না পারলে আমি তোমাদের তাবির করে দেব, ব্যাখ্যা করে দেব, বিশ্লেষণ করে দেব। অতঃপর আল্লাহ রাসূল যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে ওই স্বপ্নর ব্যাখ্যা তিনি মানুষকে বলতেন, এই দেখো আজকে আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল জীবনে অনেক স্বপ্ন দেখেছেন, সাহাবীদেরকে বর্ণনা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সাহাবীরা যদি স্বপ্ন দেখতেন, আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নটা আমি দেখেছি, আমি স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারি না, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা আপনি করে দেন। ঠিক এমনি ভাবে কোনো একদিন একজন সাহাবী স্বপ্ন দেখেছেন, আর ওই স্বপ্ন দেখে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখেছি, খুব মারাত্মক স্বপ্ন, এই স্বপ্ন দেখেছি কিন্তু আমি ব্যাখ্যা বুঝতে পারি না, কি সেই স্বপ্ন? আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বপ্নটা আমি আগে শুনি, তারপরে না হয় বোঝা যাবে তুমি কি স্বপ্ন দেখেছো। এবার ওই সাহাবীটা স্বপ্ন দেখা কি কি দেখেছেন শুরু করে দিলেন। প্রথমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো, আমি প্রথমে একটা জিনিস দেখতে পেলাম, আশ্চর্য একটা জিনিস, আমার মাথার উপরে আমি কালো ছায়া মেঘ দেখতে পেলাম, আর ওই মেঘটা কালো ছায়া, এমন কালো বর্ণের মেঘ উঠেছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। তো বৃষ্টি তো হবে তো কি, পানি পড়বে, বৃষ্টি হবে তো বৃষ্টিটা কিসের? বৃষ্টিটা পানির নয়, দুধের নয়, নহরের নয়, আসমান
আসমান থেকে মধু বর্ষণ হচ্ছে। আমি দেখতে পেলাম আসমান থেকে মধু টপ 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 করে পড়ছে। তার মধ্যে আমি আর একটা দৃশ্য দেখতে পেলাম, কিছু লোক উড়ে এসে ওই মধুগুলোকে চিপতে শুরু করেছে, মধুগুলোকে খেতে শুরু করেছে। আবার আমি কিছু লোককে দেখতে পেলাম যে ওরা আবার বেশি খাচ্ছে না, থোড়া করে খাচ্ছে। প্রথমটা ধাপ দেখলাম তারা বিশাল গট 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 করে মধু পান করছে, আর তার মিডিলে কিছু লোক হালকা পাতলা করে মদ পান করছে। এর মিডিলে আর এক লোক দেখলাম ওরা মদ পান, ওরা আপনার মধু পান করে না, ওরা দাঁড়িয়ে আছে ফেল 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 করে তাকিয়ে আছে। এর মধ্যে আমি একটা রশি দেখতে পেলাম, যেই রশিটা আসমান থেকে নিচে ঝুলছে, আর ওই রশিটার মধ্যে আমি দেখতে পেলাম ও দয়ার নবী গো, তার মধ্যে আমি একটা ব্যক্তিকে দেখলাম ওই দড়িটা ধরে সে আসমানে উঠে চলে গেল। দ্বিতীয় জনকে দেখতে পেলাম ওই দ্বিতীয় জন লোকটাও দড়িটা ধরে ওই আসমানের দিকে উঠে চলে গেল। এমনকি শুধু তাই নয়, 3 নম্বরে আমি আর একটা লোককে দেখতে পেলাম, ও লোকটা যেমনই দড়ি দিয়ে উঠতে যাবে তার দড়িটা ছিঁড়ে গেল, এবং দড়িটা লোকটা খুব মজবুত ছিল, খুব পালোয়ান ছিল, শক্তিশালী ছিল। ওই লোকটা আবার গিরা দিয়ে লোকটাও আসমানে চলে গেল। আর যেমনই এটা চলে যাওয়া আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। দামি তো স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? এত কঠিন স্বপ্ন তো। এবার তার সাইডে সাহাবীরা বসে আছেন, আবু বকর আছেন। তো আবু বকর একটু কেমন কেমন জানেন, দেখবেন মানুষ যখন অনেক লোক বসে থাকে, বলার যখন আর হয়, বলার ইচ্ছা হয় যে কিছু বলো, তখন করবে মানে বলবে একটু আমাকে বলারটা সুযোগ দে। তা আবু বকর বলছে, মানে এমন ভাবে ভান করছে মনে হচ্ছে আবু বকর কিছু বলবেন। তো আল্লাহ বলছে, আবু বকর তুমি কিছু বলতে চাচ্ছ? তো আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাচ্ছি কি যে এই সাহাবীর ব্যাখ্যাটা আপনি আমাকে করতে দেন, আমার মন চাই, আমি বুঝতে পেরেছি ও কি দেখেছে, এটা যদি ভুল হয় তা আপনি বলবেন, আপনি তো আছেনই, আমার মন চাই বলার, আপনি দেন সুযোগ। এবার আল্লাহ বলছেন, আবু বকর বলো তুমি এই স্বপ্নের তাবির করে দাও, ব্যাখ্যা করে দাও। এবার ওই আবু বকর শুরু করে দিলেন। প্রথমে বলছেন, ভাই রে তুমি যে প্রথমে আসমানের ছায়া দেখেছিলে কালো মেঘ, ওই কালো মেঘটা ওটা মেঘ নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া। ওটা কোনো মেঘ ছিল না রে সাহাবী, ওটা হচ্ছে একটা কালো মেঘ, মানে ওটা ইসলামের সুশীতল ছায়া। এবার শোনো ভাই, তুমি দ্বিতীয় পয়েন্টে যে দৃশ্যটা তুমি দেখেছো, যে তুমি চাইছো হয়তো বৃষ্টিটা হবে পানির বৃষ্টি, কিন্তু ওটা পানির বৃষ্টি নয়, ওটা মধুর বৃষ্টি হয়েছে। তার মানে ওটা মধু নয়, ওটা কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিল হচ্ছে, কোরআন আসমান থেকে নিচে আসছে, আয়াতগুলো নাজিল হচ্ছে, কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হচ্ছে, সূরা নাস আসছে, সূরা ফালাক আসছে, ইখলাস আসছে, এই আয়াতগুলো তিনি আসমান থেকে নামছে। এটা তুমি দেখেছো, এটা কোনো মধু ছিল না। এবার শুনে নাও রে ভাই, তুমি তার পয়েন্টে দেখেছো কিছু লোক দৌড় মেরে গিয়ে ওই আপনার মধুটাকে পান করা শুরু করেছে। তার মানে ওরা ওটা মধু পান করে না, ওরা কোরআনটাকে দিলে ভরেছে। যারা সম্পূর্ণ খেয়েছে তারা কোরআনের হাফিজা হবে, আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে। যারা ফুল খেয়েছে ওরা ওই কোরআনের ইলমটাকে তারা দিলে ভরে নিয়েছে। আর যারা কম খেয়েছে তুমি দেখেছো, ওই লোকগুলা হচ্ছে তারা যারা ছোট ছোট নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা কাউসার, এগুলো তারা শিখবে। এর চাইতে বড় কিছু তারা মুখস্থ করতে পারবে না, কারণ এর সাময়িক সে পান করেছে। শুধু তাই নয়, এর মাঝে তুমি দেখতে পেয়েছিলে বিশাল একটা রশি, ওটা রশি নয়, ওটা হচ্ছে একটা রাস্তা। কোন সেই রাস্তা? ওটা হচ্ছে একটা হেদায়েতের রাস্তা, যে রাস্তাতে চললে, যে রাস্তাটা ধরলে শেষ গন্তব্য স্থান জান্নাতে গিয়ে পৌঁছাবে। প্রথমে যে ব্যক্তিকে তুমি দেখেছো ওটা কোনো সাধারণ মানুষ নয়, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে বিশ্বনবী চলে গেলেন, ও বিশ্বনবী চলে গেলেন, তারপরে দ্বিতীয় ব্যক্তিকে যে দেখেছো
এটা অথবা আমি আবু বকর, তুমি আবু বকরকে দেখেছো, আবু বকর চলে গেছে। তৃতীয় নম্বরে তুমি যাকে দেখেছো তিনি হচ্ছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর যখন দেখেছো দড়িটা ছিঁড়ে গেছে, তার মানে ওকে দুনিয়াতে শহীদ করা হবে, কাফের বেঈমানেরা ওকে শহীদ করা হবে, ওকে মারবে, বল্লম মারা হবে, দুনিয়াতে শহীদ হবে। এই জন্য ওই সাহাবী গিরা দিয়ে আবার রাস্তায় পার চলে গেছে। এবার আবু বকর বলছেন, ও ভাই সাহাবী শোনো, তুমি যদি এই স্বপ্নটা ধারাবাহিকতার সঙ্গে আরো লম্বা তুমি দেখতে পেতে, তাহলে তুমি আরো অনেক সাহাবীকে তুমি দেখতে পেতে। তার हिदायत কত দামি জিনিস। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। এবার আমি আয়াতটা ধরেছি, কত দামি আয়াত। 10টি ধারা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কি আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم তাকিলান। আমার আল্লাহ এখানে 5টা ধারা বর্ণনা করছেন। আগে 5টাকে আমি ক্লিয়ার করব। আল্লাহ বলছেন, কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে, আপনি আপনার গোলামদেরকে, আপনি আপনার উম্মতিদেরকে, আমার গোলামদেরকে তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দাও? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শিরকের মতন গুনাহটা না করে, শিরকের সঙ্গে যেন তারা জড়িয়ে না যায়, এই পাপটার সঙ্গে যেন তারা জড়িয়ে না যায়। কারণ এই শিরক, এই পাপ, এই শিরক কাবিরা গুনাহ, এটা এমন একটা পাপ যে পাপটা করলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলেন, যারা শিরকে লিপ্ত হয়, যারা সিরিয়াস মানে আপনার শিরকে লিপ্ত হয়, এই পাপের কাজে লিপ্ত হয়, তাদের জন্য জান্নাত হারাম, তারা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়া মাওয়াহুন নার, তারা জাহান্নামে যাবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, এবং আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং আল্লাহ জালিমদেরকে সাহায্য করবে না। তার মানে শিরক এত বড় গুনাহ, বান্দারে এই শিরকিয়াতের মধ্যে চলে যেও না। আমার আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন এই শিরকের মধ্যে ডুবে না যায়। শিরক কত খারাপ জিনিস আলোচনা হয়েছে, মনে আমি পূর্বে দেখেছি, একটু উর্দুতে হয়েছে, তা আমি আপনাকে একটু বাংলায় বলে দিই। শিরক কত ভয়াবহ জটিল পাপ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, কেউ যদি শিরকে লিপ্ত হয়, ও যত নেকি করেছে, যত নেকি উপার্জন করেছে, সমস্ত নেকি তার বাতিল, বরবাদ বরবাদ বরবাদ। শিরক এত ভয়াবহ জটিল পাপ। শিরক যদি কেউ লিপ্ত হয়, তার 5টা জিনিস থেকে মাইনাস হবে। কি? নাম্বার 1, যদি কেউ শিরকে লিপ্ত হয়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। যদি সে শিরকে লিপ্ত হয়, সে হয়ে গেল মুশরিক। যদি সে শিরকে লিপ্ত হয়, তার জন্য জান্নাত হারাম, কোনোদিন সে জান্নাতে যাবে না। যদি কেউ শিরক করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল তার বরবাদ হয়ে যাবে। তাহলে শিরক কত ভয়াবহ জটিল পাপ। যদি আপনি শিরকে জড়িয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন না। শিরক এত ভয়াবহ পাপ,
হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম। এবার আল্লাহ রাসূল বলছেন আবু জার রে তুমি এইখানে থেকে যাও, তুমি এখানেই থাকো, এখান থেকে নড়াচড়া করবে না, আমি একটু সাইড ক্রস করছি, আমি ওখান থেকে আসছি। এবার আবু জার এখানেই থেকে গেলেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে এসে বলছেন রাবিয়া, আর তিনি বলতে বলতে আসেন লোকটা যদি জেনা করে, লোকটা যদি চুরি করে, লোকটা যদি জেনা করে, লোকটা যদি চুরি করে তো জান্নাতে চলে যাবে। আবু জার আবার প্রশ্ন করলেন ইয়া রাসূল আপনি কি বলতে এলেন, কি আপনি বলতে আসছেন? বলছে আবু জার ওই লোকটা যদি জেনা করে, চুরি যদিও করে, তবুও লোকটা জান্নাতে যাবে, তবুও লোকটা জান্নাতে যাবে। তো যদি সে শিরিক না করে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলছেন লোকটা পাপ করলেও সে জান্নাতে যাবে, লোকটা জেনা করলেও জান্নাতে যাবে, কিন্তু একটা জিনিস যদি বান্দা শিরিক না করে তাহলে সে জান্নাতে যাবে। তার মানে কথা হচ্ছে আল্লাহ তাআলা ওকে কোনোদিন জান্নাতে দেবেন, কারণ সে চুরি করেছে, পাপ করেছে, এটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু শিরক এমন একটি গুনাহ, এমন একটি পাপ আল্লাহ বরদাস্ত করেন না। আর বান্দা যদি তওবা না করে মারা যায় আল্লাহ তাআলা ওকে কোনোদিন জান্নাতে দেবে না। শিরক কত কঠিন আপনাকে আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক তো। আপনি নতুন বিবাহ করেছেন, বিবাহ করে আপনি বিবিকে বাড়ি নিয়ে এসেছেন মোহরের বিনিময়ে, অথচ মেয়েটা আপনার আপনি কি সস্তা পেয়ে নিলেন? সামান্য কয়েকটা টাকা হোক, 50,000 হোক আর 10,000 হোক, বা আর আংটি হোক আর মালা হোক, যে জিনিসের বিনিময়ে আপনি মোহর করেছেন, করে দিয়ে আপনার স্ত্রীকে আপনি স্ত্রী বানিয়ে নিলেন সামান্য মোহরের বিনিময়ে। আপনাকে ইমাম বলল কবুল, তো আপনি বলেন কবুল, হয়ে গেল।